বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমার দাদা মেরেজা, দাদা বলেই সম্বোধন করি ওনাকে, এবং সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গেই দাদা বলে সম্বোধন করি। যদিও স্যার বলাই উচিত, কারণ উনি যে স্কুলে শিক্ষকতা করতেন সেটা আমার স্কুল। যাই হোক, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সকল সহকর্মী, স্যার ম্যাডাম এবং শিক্ষাকর্মী, আর আমাদের স্নেহ ছাত্রছাত্রীরা। সত্যি কথা হচ্ছে, আজকের যে এই ছোট্ট হলেও ইনাগুরেশন অনুষ্ঠান, এখানে আরেকটু ছাত্রছাত্রীরা থাকলে হয়তো আমাদের বলার উপযোগিতাটা আরেকটু বাড়ত। তোমরা হয়তো দেখেছো আর শুনছো, আস্তে আস্তে বড় হচ্ছ, বুঝতে পারছো যে আমরা যে আমি বা আমরা, এটা শুধু একক কোনো বিষয় না। এটা সবসময় ওই আমি বিষয়টার কোনো গুরুত্ব যেমন নেই, আমরাই আসল, সেই বিষয়টাকে অনেক বেশি ত্বরান্বিত করে এই সাংস্কৃতিক জগৎ। আমি আরেকটু সহজ করে বলি, তোমরা হয়তো বিভিন্ন গল্প, কবিতা এবং নাটক এগুলো যেমন আমরা পড়ি তেমনি দেখেও থাকি। এই সাংস্কৃতিক জগতে একটা মূল উপপাদ্য বিষয় আছে। সেই মূল উপপাদ্য বিষয়টা কি? আমরা সেই সব সাংস্কৃতিক বিষয়গুলোই, সেটা নাটক হোক, গল্প হোক, কবিতা হোক বা কোনো উপন্যাস হোক, সেগুলোকেই সামাজিকভাবে গ্রহণ করে এসেছি যুগ যুগ ধরে, যেগুলো সবার কথা বলে, সবাইকে নিয়ে ভাবায়, এবং বিশেষত যারা পিছিয়ে থাকে তাদেরকে একটু গুরুত্ব বেশি করে দেয়, সেই রকম জায়গাকে যারা সামনে এনে এই উপন্যাস এবং সাংস্কৃতিক অংশকে তুলে আনে, সেই জায়গাটাকে আমরা সমাজ সব দিন বেশি পরিমাণে গ্রহণ করে। এটার পিছনে একটা অন্য কারণ আছে। কারণ আমরা যারা সাংস্কৃতিক মনস্ক হয়ে বড় হতে চাই, তাদের মননে, তাদের চিন্তায়, চেতনায় এই ধারণাটা ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে যে আমি এককভাবে আমার কোনো অস্তিত্ব নেই। আমি যদি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও সুন্দরভাবে না রাখতে পারি, তাহলে আমি সুন্দর থাকবো না। যে লোকটাকে সবাই লাঞ্ছনা দিচ্ছে, তার সঙ্গে সহানুভূতিশীল হয়ে নিজে কেঁদে ফেলা গল্প পড়তে পড়তে, এই যে নিজেকে দরদি করা কার জন্য, যে লাঞ্ছিত হচ্ছে তার প্রতি দরদ তৈরি হওয়া, এটাকেই বোধহয় সংস্কৃতি বলে। আর এই সংস্কৃতি এটা আরেকটা বিষয়কে জন্ম দেয়, সেটা হচ্ছে সঠিক এবং অন্যায়কে কোথায় যেন মন থেকে চিনতে পারে। অন্যায় এবং সঠিক এই দুটো বিষয়কে পৃথক করার জন্য সব থেকে আগে দরকার সঠিক মনন বা মনস্কতা। আমি যদি নিজের মন থেকে সঠিক বেঠিকটাকে ভাবতেই না পারি, তাহলে কিন্তু আমি সোসাইটি বা সামাজিকভাবেও সঠিক বেঠিককে বিচার করতে পারবো না। আর সেজন্যই এই সাংস্কৃতিক যে দিকটা, সেটা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার, অর্থাৎ পুঁথিগত শিক্ষার সাথে সাথে এই সাংস্কৃতিক দিকটাকেও আমরা সব দিন আগে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি। যে একটা ছেলে বা মেয়ে যখন একদম ছোট থেকে বড় হচ্ছে, তখন যেন তার মধ্যে সঠিক এবং ভুল, কোনটাকে আমি বলবো, কোনটাকে আমি ভাববো, এটা যেন সঠিকভাবে সে মন থেকে চিন্তা করতে পারে। আর এই সাংস্কৃতিক জগতে যারা সবসময় থাকেন, তারা যে খুব বেশি আর্থিকভাবে খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছেন, এটা ভাবার কোনো কারণ নেই। আবার তারা যে একেবারে সারাটা জীবন শুধু অস্বাচ্ছন্দ্যেই কাটিয়েছেন, এটা ভাবারও কোনো কারণ নেই। ওটা সম্পূর্ণ আর্থিক জগৎটা সম্পূর্ণ আলাদা, সংস্কৃতির সঙ্গে সেটাকে না মেলালেই ভালো। তবুও আমরা কোথায় যেন দিন দিন ওই অর্থনির্ভর হয়ে পড়ছি, আর এই অর্থনির্ভর যত হচ্ছি, ততই আমরা সাংস্কৃতিক জায়গা থেকে আমরা একটু যেন মন থেকে দূরে সরে যাচ্ছি। তাই আজকের দিনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ভারতবর্ষ তথা পৃথিবী, সেখানে দাঁড়িয়ে আমার বারবার করে মনে হয় যে সাংস্কৃতিক মনস্কতা যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে না গড়ে তুলতে পারি, তাহলে আগামীতে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কষ্টে কষ্ট পাবে না, কেউ কাউকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসবে না, যদি আমরা এই সাংস্কৃতিক মনস্কভাবে আমাদের ছাত্রছাত্রীদের না গড়ে তুলতে পারি। আর যখন এই থিয়েট্রিক্সের পক্ষ থেকে আমার ভাইয়ের মতোই সে যখন আমার কাছে প্রস্তাবটা দেয়, আমি সঙ্গে সঙ্গেই সেটাকে গ্রহণ করি যে না, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদের মধ্যে অন্তত একটু হলেও চিন্তা ভাবনা আমরা যদি একটু ঢুকিয়ে দিতে পারি, তার প্রচেষ্টা অন্তত আমরা করি,
তোমাদের এবারে যারা অংশগ্রহণ করবে তাদের থেকে আগামীতে আরো অন্যরা উৎসাহিত হবে। শুধুমাত্র একটা এই মাইন্স বা নাটক নয়, আমরা আমাদের বিদ্যালয় থেকে গান, কবিতা, আবৃত্তি এসব ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহ প্রদানকারী আমরা অনুষ্ঠান করে থাকি। রিসেন্টলি আরো একটা কর্মকাণ্ড চলছে, তোমরা জানো, সেটা হচ্ছে খেলাধুলো। অর্থাৎ সুব্রত কাপের জন্য আমাদের স্কুলের ছেলে মেয়েরা প্রস্তুতি নিচ্ছে। এটা সাংস্কৃতিক মনস্কতা যেমন আমাদের সামাজিক করে তোলে, তেমনি খেলাধুলোটাও কিন্তু আমাদের মানসিক সুস্থতা শুধু নয়, শারীরিক সুস্থতাকেও প্রকাশ করে বা প্রদান করে। তাই খেলাধুলো তার সঙ্গে মানসিক বিকাশ, এই সমস্ত কিছুকে নিয়েই একটা শিক্ষা সম্পূর্ণ হয়। আর সেজন্যই আমরা থিয়েট্রিক্সকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের বিদ্যালয়কে এবছর পছন্দ করেছে বা চয়েস করেছে। তাদের এই কর্ম যে উৎসব সেটাকে পালন করবে আমাদের বা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে। আমাদের বিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে সরাসরি উপকৃত হবে, আর অন্যরা যারা সরাসরি উপকৃত হবে না তারা অন্তত ভাবার চেষ্টা করবে যে না, এটাও আমাদের সঠিকভাবে গড়ে ওঠার বা বেড়ে ওঠার একটা জায়গা। আমি দীর্ঘায়িত করবো না, আরো যারা আছেন বিশেষ করে নীলেশ দাকে বলবো দু চার কথা বলার জন্য। স্যার আছেন, শ্রদ্ধা স্যার মহাশয় বা অন্যান্য স্যার ম্যাডামরা যদি কিছু বলতে চান তারাও আমাদেরকে একটু এখানে বলে আমাদেরকে ধন্য করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী যে 10 দিনের আমাদের যে কর্মোৎসব আছে সেটা সঠিকভাবে সুন্দরভাবে পালিত হোক। তোমরা 29 তারিখে যারা এখানে অংশগ্রহণ করবে তারা যে পারফরমেন্স করবে গোবরডাঙ্গাতে সেটা সুন্দর হোক, এই কামনা এখন থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ।